আমার ওয়েকফিটের ম্যাট্রেস ছিল একটা, আর ছিল মানে আছে এখনো, ওয়েকফিট থেকেই কিনেছিলাম। তো প্রায় 2 বছর হয়ে গেছে, 2 বছরের বেশি হয়ে গেছে। তো এবার গদিটা এত নোংরা হচ্ছে, তো আমি প্ল্যান করলাম যে গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল চলছে, একটা ম্যাট্রেস কভার কিনে নিই। তো ওয়েকফিটেরই একটা ম্যাট্রেস কভার কিনেছি, আর এতক্ষণ ধরে ফিগার আউট করছিলাম যে ঠিকঠাকভাবে সেট হবে কিনা, সাইজ ঠিক আছে কিনা, ঠিকঠাক দেখে আনিয়েছি কিনা, মানে একদম পারফেক্ট। ये देखो वेकफिट प्रोटेक्टर पीपी बेज कलर, बेसिकली এটা বেজ কালারের। এই দেখো পুরো সেট হয়ে গেছে। এর উপর পেতে দেবো চাদর, যাতে নিচের ম্যাট্রেসটা নোংরা না হয়। যদি লং টার্ম চালাতে হয় তাহলে ইটস অলওয়েজ অ্যাডভাইজেবল, বিকজ ওয়েকফিটের ম্যাট্রেস অনেক দিন চলে। আর যদি ওটাকে পরিষ্কারভাবে মানে ভালো লাগে, যাতে আমার বেশি নোংরা হয়নি বাট তাও হচ্ছিল, তো আমি ভাবলাম যে স্টিল মানে আমরা যখন শুইও এই চাদর তো পাতলা হয়, তো ওর থেকে নিচে নোংরাগুলো সিপিন করে ওটা একটা লালচে ভাব হয়ে যায়। তো ওটাকে অ্যাভয়েড করার জন্য আমি ভাবলাম যাতে আরও বেশি না হয়, ম্যাট্রেস কভারটা কিনেই নি। তো অনেকদিন ধরে আমি যবের থেকে ম্যাট্রেস কিনেছি তবের থেকেই প্ল্যান করছি কিনবো, বাট ফাইনালি কিনতে পারলাম। বিকজ কত পড়লাম আমার 760 এরকম সামথিং পড়েছে, 767 রাফলি। তো সব অফ নিয়ে, তো ইটস গুড টাইম টু বাই। আর আমার বেজ কালার সবসময় ফেভারিট, খুব ভালো লাগে, তো আমি পেয়েও গেলাম, তাই জন্য কিনে নিলাম। মারুন ইজ টু ডার্ক, কোনো চাদরের নিচে পাতলে দেখা যাবে, তো এই কালারটা উইল বি ফাইন। আমি গ্রেটা পেতে দেখি কিরকম লাগছে। এখন বাজে 8:05। সকালে আমাদের তাড়াতাড়ি এক্সারসাইজ হয়ে গেছে, এই যে শুরু করে দিয়েছে। গুড মর্নিং। কাজ বললো করে দিচ্ছি আমি, করুক। ঝাড় হয়ে গেছে, পোছা হয়ে গেছে, আমরা 9টার মধ্যে সব কমপ্লিট। ফটাফট চলো করে নিচ্ছে। ভেরি গুড মর্নিং বন্ধুরা, ভেরি গুড মর্নিং। যখন যেরকম কোনো প্রবলেম নেই আমাদের। চলো আমি এদিকে চাটা ভিজিয়েছি, আর এগুলো করে নিই। এখন সবে 9:15, আমাদের সব কাজ হয়ে গেল। এই আলু ভাজলাম, আর পরোটা ও বেরোবে, খেয়ে যা। আবার সেই হাইকোর্ট, আমার মনে হয় আমাকে ওকালতি শিখতে হবে। উকালতি না ওকালতি বলে, ল পড়তে হবে। আবার গরম গরম পরোটা। আমরা খুব হেলদি ডায়েট খাচ্ছি, দেখো কত সুন্দর, একদম তেল নেই, একদম ঘি নেই। আমি খাবো না পরোটা, আমি সব হজম করে নেবো, এত খাচ্ছি আমি, ঘরের কাজ করছি, এই করছি, তা করছি, একদম ফুল ফিট, একদম কোনো ব্যাপার নেই। যত কাজ করবো তত ফিটনেস বাড়বে। হয়তো কদিন আগে বলেছিলাম যোগাতে যাচ্ছে লেডিসগুলো, আমি দেখছি ওখানে পোঁচা করা শেখাচ্ছে, এরাম করে পোঁচা করো, মানে পোঁচা নেই হাতে কিন্তু শেখাচ্ছে, ঠিক আছে, ঝাড় দেয়া, এরাম করে একটা লাঠি দিয়ে দিয়েছে বুঝেছো হাতে, আর এরাম করে বলছে এইসব। তাহলে এবার একজন কমেন্ট করছে, যদি এইসব করার থাকে তাহলে ঘরের পয়সা বাঁচাও না, ঘরে কাজ করো। ওখানে আবার যোগা সেন্টারে গিয়ে ওদের আবার ও বললো না অ্যাকচুয়ালি, তাহলে ও আড্ডা মারতে পারবে কোত্থেকে? হ্যাঁ না, হ্যাঁ ও আড্ডা মারতে পারবে কোত্থেকে? হ্যাঁ লেডিসদের সঙ্গে গিচির বিচির, কি বলে তোমাদের পিএনপিসি, পিএনপিসি কি করে করবে ঘরে যদি ঝাড় দেয়? ঠিক আছে চলো ফটাফট খাই, তারপরে আজকে পরে একবারে স্নান করে পুজো দেবো। ঠিক আমিও এসে স্নান করব, আমি স্নান করে যাব না কোট, ঠিক আছে, এমন কোনো পবিত্র স্থল না যে একদম চান করে যেতে হবে। গুড মর্নিং বন্ধুরা, 1 সেকেন্ড রেডি হয়ে গেছি, যাচ্ছি, আর ওখান থেকে গিয়ে আসি ফটাফট, হয়তো ওলা এসে গেছে, হয়তো চলে আসছি। আমি খাবো হচ্ছে ইডলি দিয়ে আলু ভাজা দিয়ে, আর কলা খাবো এর সাথে, ব্যাস, পরোটা তো খাবো না। আর এখানে চাল কুমড়ো বসিয়ে দিয়েছি। চাল কুমড়োটা দেখে মনে হচ্ছিল ভালো না, বাজে, কিন্তু বেশ কচি মনে হচ্ছে, দেখা যাক, খেয়ে বোঝা যাবে। আমি তাই জন্য এইটার করলাম না, কাটলাম না, যে কীরম লাগছে দেখতে, তাই জন্য খেলে বোঝা যাবে চাল কুমড়োটা কীরম, ওটা রেখে দেবো, আবার একদিন করে দেবো। আজকে আর পুজোর দিকে গেলাম না, যখন রান্না করে ঢুকেছি তাই ভাবলাম একেবারে রান্নাটা সেরে তারপরে একবারেই পুজো করবো, চান করে পুজো করবো। কারণ আবার পুজো দিয়ে ওকে ব্রেকফাস্ট করে দিয়ে আবার পুজোর দিকে যেতে গেলে আবার দেরি হবে,
আবার স্নান করো, পুজো করো, ওদিকটা দেরি হয়ে যাবে। তারপরে ভাবলাম যখন ঢুকেই গেছি আজকে এরকমভাবে করে নিই, রান্নাটা করে নিই তারপরে। আর চলো, ওয়েদারটা তো ভালোই হয়ে গেছে, ও বেরিয়ে গেছে। আমি তাড়াতাড়ি রান্না করে নিলে একটা ব্যাস ভালো হয়ে যাবে। ঘর পোছা টোছা তো হয়েই গেল। একদিকে ভালো, মানে ওদের ইয়েতে থাকলে আসবে কখন, আসবে কি আসবে না, এই সব ইয়ে থাকে। নিজেরা করলে একদিকে ভালো, নিজের হিসেবে করে না, এই যে সকালে করে নিলাম, তারপরে কাজ করো, কোথাও বেরোলে বেরিয়ে যাও, কোনো অসুবিধা নেই। ওদের জন্য ওয়েট করতে হয়, একদিকে ভালোই হয়েছে। দেখবো আস্তে আস্তে যদি আবার কাউকে পাই তো তখন দেখা যাবে, রাখবো। আপাতত এখন চলো টিফিনটা খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে রান্নাটা কমপ্লিট করে নিই। আজকে বিছানার চাদর ফাদরও তুলবো ভাবছি, দেখি তুলে দেবো। কাচতে আজকে না পারলে কাল কাচবো, এগুলো সব তুলতে হবে। এই পটলগুলো ফ্রিজে ছিল, সেদিনকে ফ্রিজ খারাপ ছিল তো এগুলো দেখছি পেকে গেছে। তো ভেবেছিলাম তো তরকারি করব, কিন্তু না, এত পাকা না তরকারি ভাল লাগবে না, তাই ভাজা করে দেবো। এটা রাত্রিরে রুটি দিয়ে খাওয়া হয়ে যাবে। আলু দিয়ে করবো না, একটু পেঁয়াজ দিয়ে ভাজা করব, আলু দিয়ে ভালো লাগে না। আর এই আঙুলটা পরশু দিনকে এই নখটা ভেঙে গেছে পুরো, দেখো মাথার থেকে পুরো এত ব্যথা করছে। আর গুঁতো খেলে যেন আরোই লাগছে, যেখানে গুঁতো খাচ্ছি আরও লেগে যাচ্ছে। এক সময় কী যে হয়, কিছু হতে থাকলে হতেই থাকে। এত যখনই গুঁতো খাচ্ছে না, মাথায় পুরো চড়ে যাচ্ছে, মানে মনে হচ্ছে যেন বাবা কি একটা হয়ে গেল, পুরো চামড়াটা এখানটা হয়েছে। আর কাজ করতে গেলে তো লাগবেই, এখানে লেগে যাচ্ছে, ওখানে লেগে যাচ্ছে, বাসনে লেগে যাচ্ছে, এখানে মানে লেগে যাচ্ছে। এটা পরশু দিন হঠাৎ তাড়াহুড়ো একটু করছিলাম নিচে যাব বলে, তো তখন দেখি পাড়াত করে নখটা ভেঙে গেল, পুরো ভেঙে আবার বেঁকে গেছিলো। আমি আস্তে আস্তে সোজা করে ওটাকে আবার ইয়ে করলাম, বার করে দিলাম। কী যে লেগেছিল সেদিনকে। যাই হোক, এক এক সময় হয়, আবার এক এক সময় সব ঠিক থাকে। ওয়েদারটা তো এখনও ভালো চলছে, বলছে বৃষ্টি হবে, জানি না পুজোর সময় কি হবে। আমি রোজ এগো করে গাঁদা, আজকে দুটো জবা ফুল, তিনটে জবা ফুটেছে আজকে, দুটো পিঙ্ক, একটা সাদা জবা ফুটেছে। এরকম যদি রোজ ফুটতে থাকে বেশ ভালো লাগে। 11:10 আজকে সবে। ঠিক আছে, ওদিকে স্নান টান পুজোও তো হয়নি, ওগুলোও করতে হবে। ডিমের ঝোল হচ্ছে, ওটা হলে পরে পটলটা ভাজবো, ব্যাস রান্না শেষ। অত বসিয়ে দিলাম। এখানে রাত্রিরে ডিমের ঝোল হচ্ছে, দিনে তো মাছ আছে, ভোলা মাছ হয়ে যাবে। আর ভাত বসিয়ে দিয়েছি, পুরো ভাতটা হয়ে গেলে ব্যাস রান্না মোটামুটি শেষ। রান্না হয়ে রান্নাঘর সব পরিষ্কার হয়ে বেডশিটটাও পেতে দিলাম। খালি মানে এই দুদিকের কর্নারটা মাথার দুটো গিট দিয়ে করলাম, এটা টেনে ভালো করে করতে হবে, সেটা ওবি করলে ভালো। আমি আঙুলের জন্য পারছিও না করতে, লাগছে। ওবি আসলে পরে ওকে বলবো টেনে করে দিতে, বাকি ওই দুটো করে ভালো করে দিয়েছি মোটামুটি টান। ওই দুটো করলে পরেও তাহলে বেশ টান টান থাকবে। ও টেনে জোরে, মানে গায়ের জোরে টেনে করে তো বেশ ভালো টান টান থাকে। যাই হোক, আর সব হয়ে গেল, খালি এই বারান্দাটা ধোয়া বাকি আছে। এই বারান্দাটা ধোবো সকালে, কর্মচার পর আমি ধুতে না পারলাম, ওই বারান্দাটা সকালে ধুয়ে দিয়েছি। এটা ধুয়ে মপটা আছে, ঘর মোছার মপটা ধুয়ে দেবো, ব্যাস তাহলে মোটামুটি আমার কাজ শেষ। এখন বাজে 12:30, তাড়াতাড়ি হয়ে গেল, ব্যাস তো করে নিই। তারপরে দেখি ভাবছি চাদরগুলো যদি একটু মেশিনে দিয়ে দিতে পারি, কোনো সব কটা কাচবো না, কোনোটা যদি দিয়ে দিতে পারি দিয়ে দেবো। সুন্দর হাওয়া আসছে, দিয়ে ব্যাস চান করতে যাব। চান করে এসে পুজোটা দিলে আমার শান্তি। পুজো যতক্ষণ না হয় না, আমার এরকম যেন একটা লাগে, কখন পুজো দেবো এরকম মনে হয়। যাই হোক, এরপর শীতকালে তো সব বেলা করেই একবারই চান করব, করে তখনই দিতে হবে। তখন তো আর দুবেলা চান করতে পারবো না, চান করি না শীতকালে। এই জানলাটা খোলা রাখলে সুন্দর হাওয়া আসছে, চান করার সময় বন্ধ করে যেতে হবে, বাই চান্স বৃষ্টি আসলে আবার সব ভিজে যাবে। ঠিক আছে, চলো বালিশের পিলো কভারগুলো এবার চেঞ্জ করে দিই, ব্যাস।
পিনগুলো একটু হালকা হয়ে গেছে। কালকে আবার এই যে দুটো সাদা ফুটবে। নয়নতারা অনেকগুলো ফুটেছে, তুলে নি কয়েকটা। পুজো করে নি, চলো স্নান হয়ে গেল, পুজো করে নি, তারপরে চাদরগুলো যেগুলো কেটেছি ওগুলো মেলবো। এই ফ্রিজটা তো পুরো নিরামিষ, ওই জন্য ফুল রেখে দিই এখানে, বেশ ভালো থাকে। আর ফুলগুলো যখন দিই না বেশ তাজা থাকে, তা নাহলে কীরকম একটা শুকনো শুকনো হয়ে যায়। আর এত ফুল যখন থাকে, আর এখন গাছের ফুল হচ্ছে, মিলিয়ে ঝুলিয়ে দিলে পরে চলে 2-4 দিন। সেই জন্য এগুলো ফ্রিজে রাখি, আর ওগুলো তো গাছে থাকে, একটু একটু করে হয়ে যায়। চলো পুজোটা করে চাদরগুলো মেলবো। তো বাজতে চললো 3টে, মাকে খেতে দিয়েছি আগে, ওবি এসে গেছে, স্নান করছে, তা আমি ভাবলাম ফোন করব, ততক্ষণে এসে গেছে। যাই হোক, আমি খাবার বাজছি, ওখানে এসে যাবে, এসে গেলেই খেতে বসে যাবো। তার যে মেনু দেখিয়ে দিই তোমাদের, এই চাল কুমড়োটা, ওল সেদ্ধ, আর হচ্ছে এটা তো রাতে ডিম করেছি, আর এটা এই পটল পেঁয়াজ ভাজা করে রেখেছি রাতে, এই ডাল, কালকের চাটনি আছে, আর মাছ। ব্যাস এই হচ্ছে ব্যাপার। ওল সেদ্ধ এটুকুনি রয়ে গেল, থাক, কালকে হয়ে যাবে একটু একটু করে। তো চলো আজকের মতো লাঞ্চটা করি, পরে আবার আসছি। তো পার্লার থেকে এলাম, সন্ধে সন্ধে দিলাম, কারণ সবাই এসে গেছে ঘরেই। আজকে এই ঘরে হবে প্র্যাকটিস, কারণ আজকে লোক বেশি, আজকে টোটালটা হবে, সেই কারণে বাবা কি আওয়াজ, টোটালটা হবে সেই কারণে এই ঘরে ইয়ে করেছি। এখন চা বানাচ্ছি, এই চা বিস্কুট সবাই খাবো, 1-2 জন এখনও আসা বাকি আছে, সেই জন্য চাটা খেয়ে তারপর শুরু করি। আমরা প্র্যাকটিস করছিলাম, সব কাপ টাপগুলো, চায়ের বাটি বাটি সব ধুয়ে দিয়েছিল। আমাদের দারুণ প্র্যাকটিস চলছে, খুব সুন্দর, সবাই আছি আমরা এখানে। লাস্টে একটু গন্ডগোল হয়ে যাচ্ছে, ওটাকে আজকে ঠিক করতেই হবে, ওটাকে ঠিক না করলে হবে না। পিলু চলে যাচ্ছে না, ওই জন্য ভুলভাল হয়ে যাচ্ছে। আচ্ছা, আমাদের পিলু রানী, আবার যে পুজোর পরে দেখা হবে, লক্ষ্মী পুজো। অসুখ করেছি, আমরা আবার 2জন পড়ে থাকবো, মাঝখানে তা চলে যাচ্ছে। খুব মিস করবে দুজনকেই। হ্যাঁ, মেরা দো বেহেন মেরা, থাকবে না আমাদেরটা, চলে যাবে। সত্যি আমারও খুব মন খারাপ করবে। যাই হোক, আমাদের মনে রাখিস। হ্যাঁ, চিঠিপত্র দিস রে, চিঠিপত্র দিস। আমি তোর কেসব তুমি ফিরবো না। না না, এই বাজে কথা বলতে, যা তা বলছে, বাজে বলতে। চলে আসবি, তাড়াতাড়ি চলে আসবি। তাড়াতাড়ি পারবি তত তাড়াতাড়ি চলে আসবি। উফ, সন্ধ্যা থেকে সেই হুড়োহুড়ি চলছে, এখন বৃষ্টি হচ্ছে। যাই হোক, আটা মেখে রুটি করে নিলাম, মাকে খেতে দিয়ে দিয়েছি, আর কবি যাচ্ছে আবার মিটিংয়ে, ও আসলে তারপরে আমরা খাবো। এই করে নিয়েছি রুটি, ক্যাসারোলে রেখে দিলাম। এখন ক্যাসারোলে রাখা ছাড়া গতি নেই, ক্যাসারোলে রেখেই খেতে হবে, কেন গরম গরম তো খাওয়াই হয় না, রুটি করি তার অনেকক্ষণ পরে খাওয়া হয়। চলো থাকুক, এখন আমি একটু ফোন টোন ঘাটি, একটু বসি, সেই থেকে বসিনি, মানে বসে তো রিহার্সাল করছিলামই, তাহলেও এবার একটু আরামসে বসবো, সব কাজ হয়ে গেছে। অভি ফোন করে বললো খেয়ে নাও, আমার দেরি হবে আসতে, তাই এখন বাজে 10:35 বাজে, তাই খেয়ে নিচ্ছি। ও খেয়ে নিই, ও এসে তারপর ওটা রেডি করে রেখে দেবো, ও এসে খাবে, তার মানে লেট হয়ে যাবে, কখন আসবে জানি না, বলতে পারছে না। ঠিক আছে, চলো খেয়ে নিই। নিয়ে নিলাম, আর ডিম আছে, ব্যাস।